কার্যকর্তার সম্মান, কার্যকর্তার কাজের অধিকার দেয়। আমি তো একা বিজেপির থেকে একটাই সিট পেয়েছি, তৃণমূল 4 জনকে করেছে। একজন রাজীব কুমার, যার কাছে তৃণমূলের মৃত্যুবান আছে, তৃণমূলের পরিবারের মৃত্যুবান আছে, যে ওই বান প্রকাশ করে দিলে তৃণমূলের ধ্বংসকে কেউ আটকাতে পারবে না। তাই রাজীব কুমারকে তুষ্ট করো। দিল্লিতে একজন মামলা লড়ে, তাকে নিয়ে আসা হলো, তাকে দেওয়া হলো টিকিট। আরেকজন আমাদের এখানে গান টান গাইত, আমি তাকে পার্টিতে নিয়েছিলাম, সাংসদ হয়েছে, সে গিয়ে এখন রাজ্যসভার সাংসদ, অর্থাৎ অর্ধেক বিজেপি অর্ধেক তৃণমূল। তারপরে আরেকজন যে গেল, সেও তৃণমূলের কেউ নয়। অতএব সেও হচ্ছে শিল্পী, সিনেমা করে আর্টিস্ট। তার মানে কি দাঁড়ালো? তার মানে যারা বাংলা বাংলা করছিল রাজ্যসভার আসনের বেলা, তখন কিন্তু 4-এর মধ্যে 2 অবাঙালি, 2 বাঙালি। তখন বাংলা বাংলা মনে পড়ল না। আর যাদের দেওয়া হলো তাদের মধ্যে একজন সিনেমা আর্টিস্ট, আরেকজন গেল গায়ক, সেও আবার অর্ধেক বিজেপি। তার মানে তৃণমূলের কার্যকর্তা কোথায়? তৃণমূলের একজনও কার্যকর্তা নেই। বিজেপি প্রমাণ করে দিচ্ছে, বিজেপি কার্যকর্তাদের সম্মান করে, কার্যকর্তাদের বিজেপি চায়। এটাই আমার নিয়োগের সবচেয়ে বড় প্রমাণ। সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, 2011 সালে এমনি পরিবর্তন যাত্রায় আমি সারা বাংলার মানুষকে বলেছিলাম, সিপিএম কে পরিবর্তন তো করতেই হবে, কিন্তু বাংলার মানুষ দেখবেন রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে ক্ষমতায় আনছেন না। তো বাংলার মানুষ এখন আমাকে বলছে, আপনি ঠিক বলেছেন, আমরা ডাকাত তাড়িয়ে ডাকাত এনেছি। আমি বললাম, তখন বোঝেননি কেন? আমাকে পরে আমার এক দাদা বলল, মানুষের কোনো ভুল নেই, ভুল তোমার বলায়, অর্থাৎ আমার বলায়। কি ভুল করলাম? সে বলল লিঙ্গ বিভ্রাট। লিঙ্গ বিভ্রাটের কারণ হচ্ছে, তুমি বলেছ রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। লোকেরা রঘু ডাকাতকে চিনে ফেলেছে, কালুটা কোথায়? কালুটাকে চিনতে পারছে না। তোমার বলা দরকার ছিল রঘু ডাকাতকে তাড়িয়ে ফুলন ডাকাতকে আনবেন না, ফুলন দেবী ডাকাতকে আনবেন না, তাহলে মানুষ বুঝতে পারত। কিন্তু আজ এই কিছুক্ষণ আগে আমাদের এক বক্তা বলছিল, পিসি চোর, ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর। কিন্তু মমতা ব্যানার্জি দেখলো এত বড় বড় কাণ্ড করেছি, শেষে কিনা লোকে আমাদের চোর আখ্যা দিচ্ছে, বিজেপি আমাদের চোর বলছে। তাই এমন কাণ্ড করতে হবে যাতে চোরের থেকে নিষ্কৃতি পায়। তাই দিদি ভাই কি করলে, সোজা ইডির তদন্তের মধ্যে ঢুকে গিয়ে চুরির বদলে ডাকাতি করে নিয়ে আসলেন। আর প্রকাশ্যে বলছেন ফাইল ডাকাতি করেছি, আমি এখান থেকে ল্যাপটপ ডাকাতি করেছি, ফোন ডাকাতি করেছি। ডাকাতির মামলা সুপ্রিম কোর্টে চলছে। অতএব পরিষ্কার বলতে চাই, এই ডাকাতদের হাতে বাংলা সুরক্ষিত কিনা এ প্রশ্ন আমি আপনাদের সামনে করতে চাই। আজকে দেখুন অবস্থা কি, রাষ্ট্রপতি পর্যন্ত এখানে অপমানিত হচ্ছে। আর রাষ্ট্রপতি অপমানিত হবার পর এখন বুঝেছে যারা এসটি অর্থাৎ উপজাতি, জঙ্গলমহলের মানুষ, উত্তর বাংলার উপজাতি মানুষ, তারা সমস্ত খেপে গিয়েছে। সেই কারণে এখন সাঁওতাল কমিশন
এসটি কমিশন, নানান কমিশন বানিয়েছে দুদিনের মধ্যে। কোন কমিশন ঠেকাতে পারবে না, লক্ষ্মীর ভান্ডার ঠেকাতে পারবে না। আমি তো পরিষ্কার বলেছি, লক্ষ্মীর ভান্ডার আপনারা নেবেন, কারণ লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জির ভান্ডার নয়, তৃণমূল কংগ্রেসের ভান্ডার নয়, আমার আপনার ট্যাক্সের টাকার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তাই পরিষ্কার করে বলতে চাই, লক্ষ্মীর ভান্ডার নিন মায়েরা, মায়েরা লক্ষ্মীর ভান্ডার নিন, বাংলা থেকে অলক্ষী তাড়ান, লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাংলা থেকে অলক্ষীদের তাড়ান। তার কারণ লক্ষ্মী বসে পদ্ম ফুলে আর অলক্ষী বসে ঘাস ফুলে। তাই বাংলা আজকে লক্ষ্মী ছাড়া, তাই ঘাস ফুল থেকে লক্ষ্মীকে নিয়ে আসুন পদ্ম ফুলে, তবেই পরিবর্তন হবে, তবেই বাংলা আবার সোনার বাংলা হবে। আমার বাংলাকে আমরা সোনার বাংলা তৈরি করব। পশ্চিম বাংলা আবার দিকে দিকে মহান হবে। দিল্লিতে মোদিজির সরকার, পশ্চিম বাংলায় হবে মোদিজির সরকার, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকার, এই বাংলার উন্নতি হবে। এই আবেদন রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে আগামী দিন বঙ্গে নতুন সরকারকে এই ব্রিগেড ময়দান থেকে স্বাগত জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতার জয় হোক। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, ড্রপ বক্স লোফা লুফি আইন, পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা। এ ভরসা কি উপায়, জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন। বিশ্বমান শ্রীলেদার্স, খাঁটি দাম শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।